মানুষের উপকার করতে গিয়ে দেখেন আমার নিজের কত ক্ষতি হয়ে গেল। এই মূর্তিটা ভাঙ্গে গেছে। দেখেন এটা কিন্তু আমানত ভালো আছে, এটাও সব কিছু, বাকি সব কিছু ভালো আছে। দেন গাড়িটারে যত্ন করে ঘরের মধ্যে তুলিয়ে রাখছি। এটা হচ্ছে লাঙ্গল, লাঙ্গলটা সুন্দর করে পরিষ্কার করিয়া এটাতে মফিল মারলাম যাতে এটাতে কোনো জং যাতে না ধরে। দেন কত সুন্দর করে গাড়িটারে পরিষ্কার করেছি। আপনারা কীভাবে গাড়িটাকে সুন্দর করে পরিষ্কার করেন কিনা কমেন্ট করবেন। তারপরে দেখেন গাড়িটাকে সুন্দর করে ডাকে রাখছিলাম, তাই ডাকনাগুলো সরাইতেছি। একটু ধুলাবালু পড়ছে, একটু পরিষ্কার করবো। আর গাড়িটাকে সুন্দর করে ঘরের মধ্যে তুলে রাখছি বারান্দায়, যাতে কোনো জাতের বৃষ্টি জল টল না পড়ে। কারণ হলো যত্নের রতন, জিনিসটাকে যত বেশি যত্ন করবেন তত বেশি আপনাকে ভালো উপহার দিবে, ভালো কাজ করবে, কোনো কিছু হবে না। তার যত্ন করে গাড়িটাকে ঘরের মধ্যে তুলে রাখলাম। সমস্ত কিছু দেখেন আপনারা কত সুন্দর করে গুছিয়ে রেখেছি। মনে করেন এটারে আমি যদি এখন বাইরে রাখতাম রোদের মধ্যে, রোদে ভিজলো, রোদে শুকালো, বৃষ্টিতে ভিজলো, টায়ার পাঞ্চার হলো, লাঙ্গলে জং ধরলো, কী করলো, এসব করে কি কোনো ক্ষতি লাভ আছে? দেখেন এই কতটুকু তেল আছে, এটা গাড়ি দিয়ে আমি সোজা করি তাহলে আরও তেল বাড়বে। দেখেন তেলের পাইপগুলো কালো হয়ে গেছে, তেল থাকতে থাকতে তেল লাইনটা আমি বন্ধ করে দিলাম। সমস্ত কিছু দেখলাম, দীর্ঘদিন হয়ে গেলো গাড়িটা হাত দেওয়া হয় না। তো আজকে একটু ঘুরিয়ে সমস্ত কিছু দেখলাম, তাতে কোনো দিকে মোবিল টোবিল লিক করছে কি না। দেখেন গাড়িটা চিপার মধ্যে এনে সুন্দর করে রাখছি। খুব মিস করবো রে গাড়ি তোমারে, কারণ আমি প্রবাসে চলে যাচ্ছি। তোমাকে আমার মতন সুন্দর করে আর কেউ চালাতে হয়তো পারবে না, পারলেও আমার মতো খেয়াল করবে না, যত্ন করবে না। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আমি চলে যাচ্ছি প্রবাসে, প্রবাসে পাড়ি দিয়ে দিলাম। দোয়া করবেন, সবার কাছে দোয়া কামনা করবেন।